আসসালামু আলাইকুম। আমি আফরোজা নিজ বরিশাল থেকে বলছি। তাসিনস মম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এবং আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। দিনের পর রাত, রাতের পর সকাল হবে, আর আমাদের কাজকর্ম তো এভাবে চলতেই থাকবে। ছেলেকে সকাল সকাল একটু নাস্তা দিলাম, ও আরবি পড়ে, তারপরে বাসায় এসে একটু নাস্তা করে, আর আমি ওরে নাস্তা দিয়ে ফাঁকে কাজকর্ম করে নেই। এর মধ্যে ওর পছন্দের খাবার হলে সব খেয়ে নেয়, তা না হইলে কিছু খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আজকে মোটামুটি যা খেতে দিছি সবই খাবে, এজন্য আমি ওরে দিয়ে কাজ করতে চলে আসলাম। এখন যে দিন দিন বৃষ্টি হচ্ছে, সকালের কাজ সকালে না করলে হয় না, তাই সকালে কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে আসছি। আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যাদের ভালো লেগেছে প্লিজ সবাই একটা লাইক করে দিবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। স্কুল খোলা থাকলে আগের দিন রাত্রে আমি সব কিছু গুছিয়ে নেই। রাত্রে সবজি কেটে সকাল তাড়াতাড়ি করে উঠে রান্না করে ছেলেকে খিচুড়ি খাওয়াইয়ে চলে আসলাম স্কুলে। ওরে স্কুলে দিয়ে আমি চলে আসব আগে, পরে ও আবার ছুটি হইলে ওর বাবা নিয়ে আসবে, কারণ আমরা আজকে একটা দাওয়াতের প্রোগ্রাম আছে, দাওয়াত খেতে যাব। দাওয়াতটা ছিল আমার খালামণির বাসায়। আমি অলরেডি চলে আসছি। এখানে সব রান্না যা দেখছেন সব আমি করেছি, খালামণির সাথে সাহায্য করলাম। এখন খাবো আমরা সবাই। অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিছি। সব রান্না আমি তো দেখাতে পারি না সব জায়গায়, কারণ আমি বেড়াতে গেলে ভিডিও করতে আমার লজ্জা লাগে, তাই আমি ভিডিও করি না। এখন খাওয়ার টাইম একটু আপনাদের দেখিয়ে দিলাম। এখানে অনেক আইটেম আছে, সালাদ, মুরগি রোস্ট, ঈদ পোলাও থেকে শুরু করে অনেক কিছুই ছিল। সেখান থেকে চলে আসলাম আজকে বিকালে বাসায় এসে। আমার কোনো রান্নাবান্নার কাজ ছিল না, তাই আমি একটা হাতের কাজ করতেছি। দেখেন, আপনাদের যদি ভালো লাগে এটা আমি সুন্দর করে টিউটোরিয়াল আকারে আপনাদেরকে দেখাবো। আসলে আমার মেশিনটা তেমন সুন্দর নয়, এই জন্য আমি মেশিনটা নিয়ে তেমন ভিডিও দেই না। আমি বেশিরভাগই সেলাই কাজ করি। যখনই ফ্রি থাকি আমি টুকটাক সব কিছুই বানাতে পারি আলহামদুলিল্লাহ। একটা হ্যান্ডব্যাগ বানিয়ে নিলাম, যদি আপনাদের পছন্দ হয় আমি অবশ্যই গিফট করব। জানি এত ভালো সুন্দরও হয়নি, তাও আমার হাতের কাজ তো নিজের কাছে অনেক ভালো লাগছে। আশা করি আপনারা ব্যাপারটা পজিটিভলি দেখবেন। সব ভিডিওতে সুন্দর সুন্দর জিনিস দেখানো যায় না, এবং সুন্দর জিনিস বাসায় থাকেও না। আমি নতুন ভিডিও বানাচ্ছি, এ হিসাবে আমার অনেক ভুল হতে পারে। আশা করি আপনারা আমার এই কথা, কাজ, আমার এই জিনিসপত্রগুলো পজিটিভলিভাবে নেবেন। যদি ভালো কিছু করে থাকি তাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি আমার কোথাও কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য আমাকে তাও কমেন্টস করে জানাতে পারেন, আমি কিছু মনে করব না। আমার ভিডিও এবং কথার কোয়ালিটি খারাপ আমি জানি। আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য। এখন আমার ভালো ক্যামেরা নেই, নতুন ভিডিও শুরু করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।
আমার ভালো কিছু না থাকার জন্য কি কি কাজে লাগবে সব জিনিস যদি আপনারা আইডিয়া দিতেন আমার অনেকটা উপকার হইতো। আমার ভালো ক্যামেরার জন্য কি ফোন দরকার অভিজ্ঞ আপু ভাইয়াদের কাছে আমি মতামত চাচ্ছি। আমার রান্নাঘরে যদি কেউ একবার ঢোকে তা চাকররা চার জন্য পাগল থাকবে, কারণ আমার রান্নাঘরে খালি শুধু চায়ের আইটেম দেওয়া, কেক, চা, কেটলি, কাপ দিয়ে সাজানো। যে শহরে থাকে তার গ্রাম ভালো লাগে, যে গ্রামে থাকে তার শহর ভালো লাগে। আপনাদের কার কোনটা ভালো লাগে প্লিজ জানাতে ভুলবেন না। এর মতো গল্প করতে করতে এখানেই ভিডিওটি শেষ করলাম। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।